ত্যাগের মহিমা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। আরবি শব্দ কুরবান থেকে কোরবানি শব্দের উৎপত্তি। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার মধ্যে নিহিত ঈদের মাধুর্য। ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুরু হয়েছে ঈদ উদযাপন। প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসব। এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে। দিল্লির জামে মসজিদ ও মুম্বাইয়ের মখদুম আলী মাহিমি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে চলছে ঈদ উদযাপন। প্রাদেশিক রাজধানী ছাড়াও স্থানীয় সময় সকাল 8টায় করাচির পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ঈদের সর্ববৃহৎ জামাত। ঈদ উপলক্ষে 17 থেকে 19 জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। आज ईद उल अज़हा का दिन है और अभी हमने नमाज ईद अदा की है और अभी जो है सुन्नत इब्राहिमी पर अमल करते हुए अल्लाह की राह में कुर्बानियाँ पेश करें। असल कुर्बानी जब भी कहलाएगी जब हम इस कुर्बानी का गोश्त जो है वो सही मुस्तकीन और गरीब लोगों में पहुँचा सकें और उन्हें तकसीम कर सकें। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বজুড়ে চলমান আগ্রাসন ও যুদ্ধে শহীদ হওয়া মুসলিমদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি কাশ্মীর ও ফিলিস্তিনে অবস্থানরত মুসলমানদের নিয়েও উদ্বেগ জানান শাহবাজ শরীফ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মালয়েশিয়ায়। কুয়ালালামপুর সহ প্রধান শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজে এক কাতারে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। রাজধানী কুয়ালালামপুরের মসজিদগুলোতে সমাগম ঘটে কয়েক হাজার বাংলাদেশির। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় ঈদ উদযাপন করছেন 24 কোটিরও বেশি মানুষ। যুদ্ধ কবলিত গাজার অসহায় মানুষের জন্য শান্তি কামনা করে জাকার্তা সহ প্রধান শহরগুলোর ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে মধ্যপ্রাচ্যের সব দেশ সৌদি আরবের সাথে ঈদ পালন করলেও আজ ঈদ উদযাপন করছে ওমান। ঈদুল আজহা উদযাপিত হচ্ছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতেও। ঈদ উদযাপন চলছে আফগানিস্তানেও। সৌদি আরবের সাথে তাল না মিলিয়ে আজ সোমবার দেশটিতে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয় তালেবান সরকার। ঘোষণা করা হয়েছে 3 দিনের ছুটিও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।